নমস্কার বন্ধুরা। জীবনে অনেক সময় অনেক লোককে দেখবেন, তারা প্রতিটা কথায় কিন্তু বলবে হ্যাঁ 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 হ্যাঁ। সেটা কিন্তু উচিত নয়। আপনাকে বুঝতে হবে কোন জায়গায় কোন সময় না বলাটা খুব দরকার। না একটা শব্দ যেটা অনেক সময় আমরা বলতে চাই না, আমরা ভাবি এটা নেগেটিভ, কিন্তু প্রকৃত জীবনের পক্ষে না বলাটা খুব দরকার। একটা কথা যেটা প্রভাব আছে, একটা বিদ্বান ব্যক্তি ভালো নাও হতে পারে, একটা ভালো ব্যক্তি কিন্তু জ্ঞানী। এটার অর্থ যে মানুষটা পড়ালেখা করে শুধু বিদ্বানতা আনবে সে কিন্তু হয়তো প্রকৃতপক্ষে অত ভালো মানুষ হবে না, কিন্তু যে মানুষ ভালো হবে মনের থেকে সে কিন্তু খুব জ্ঞানী ব্যক্তি হবে। আর একটা জ্ঞানী ব্যক্তি সে কিন্তু জানে কোন জায়গায় কোন সময় কোন সিচুয়েশনে না বলতে হবে। মনে করেন আমি অফিসে কাজ করছি, আমার প্লেট ফুল, মানে আমার কাছে তো অনেক কাজ আছে। আমার বস ডেকে বললো ভাই এই কাজটা করে দিন। আমি বললাম হ্যাঁ হ্যাঁ স্যার করে দেবো। আচ্ছা দুদিনে করে দেবো। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার আমি করে দিচ্ছি। আমি যখন কাজটা করতে শুরু করলাম সেটা কিন্তু দুদিনে হবে না, কেন কি আমার কাছে অলরেডি অনেক কাজ আছে। আর আমি যদি এই কাজটা আগে নিই, অগ্রাধিকার করি, কোনো কাজ পেন্ডিং চলে যাবে। সো এই ব্যাকলগ যখন ক্রিয়েট হতে আরম্ভ করে সেটা কিন্তু একটা আমাদের ক্যারিয়ারের জন্য ভালো জিনিস নয়। তাই জন্য আপনাকে, যে আগের ভিডিওতে আমি বলেছি, সেলফ কন্ট্রোল বা ডিসিপ্লিন যেটাকে বলে, সেটা যখন আপনি নিজের মধ্যে আনবেন, আপনি বুঝবেন যে হ্যাঁ ভাই আমার প্লেটটা ফুল, এর এর উপরে কাজ নিলে আমার দ্বারা হবে না, আমি করতে পারবো না, দুদিনের মধ্যে তো ইম্পসিবল। আপনি বলবেন না স্যার আমার দ্বারা এখন হবে না, আমার পুরো কাজ যে আছে পেন্ডিং আছে বা আমার কাজগুলো চলছে, সেটা হওয়ার পরে আমি এটাতে হাত দিতে পারবো। কিন্তু এক্সাইটমেন্টের জন্য আমরা অনেক সময় কি করি, আমরা বলে দিই কি হ্যাঁ আমরা করে দেবো, কিন্তু সেটা কিন্তু উচিত নয়। বা কোনো বন্ধু বললো কি চল ভাই কোথায় ঘুরতে যাই, আমরা পড়ালেখার সময় আমরা না বলতে পারলাম না, আমরা বললাম হ্যাঁ ঠিক আছে ভাই চল। আমরা সেখানে নিজের সেলফ কন্ট্রোল বা ডিসিপ্লিনটা হারিয়ে ফেলি। তাই অনেক সিচুয়েশন হবে যেখানে কি আপনাকে না বলতে শিখতে হবে। যখন জল নাকের উপরে চলে যায় তখন তো না বলতেই হবে।